কাঁচামরিচ দেখে মনে পড়লো নোয়াখালীর বিখ্যাত রেসিপি করা যাক। চলুন আজকে আমি দেখাবো কাঁচামরিচের মরিচ খোলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। একটি প্যানে আমি কিছু কাঁচামরিচকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম। এরপর এটাকে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত এটির দুই পাশ গোল্ডেন হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। তারপর এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ভাজা আর রসুন কুচি। এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিলাম। তারপর এখানে আমি নিয়ে নিলাম কিছু মাছ। এখানে আমি 2 রকমের মাছ ইউজ করেছি। এবার একটি প্যানে একটু তেল ঢেলে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসে। এবার এখানে আমি ব্লেন্ডার করা কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এখানে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করব। এবার 1 মিনিট ধরে এটিকে কষিয়ে নেব ভালোভাবে। কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব মাছ। এবার মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার মাছগুলোকে কিছুক্ষণ মশলার সাথে আমি কষিয়ে নিব। কষানো হয়ে এলে এর সাথে আমি আরও কিছু পানি অ্যাড করব। অ্যাড করে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দেব। মাছগুলো যাতে ভেঙে না যায় সেজন্য আমি এটিকে হালকা করে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী মাছগুলো ভেঙেও দিতে পারেন। কিছুক্ষণ রান্না করার পর এটি আমি তুলে নিব। এই তো হয়ে গেল আমার কাঁচামরিচের মরিচ খোলা। এটা চাইলে আপনারা লাল মরিচ দিয়েও দিতে পারেন। আমি ওইটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। এটাও ভারী মজা। আমাদের নোয়াখালীতে মরিচ খোলা খুবই বিখ্যাত। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।